প্রতিটি আঙ্গুল যেমন কখনো এক হতে পারে না, ঠিক তেমনি প্রতিটি নারী পুরুষ কিন্তু কখনোই এক হতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আর শেষ পর্যন্ত থাকলেও অবশ্যই করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন। শুরু হয়ে গেল রান্না বান্না। অনেক বেশি গরম, অনেক বেশি রোদ বাইরে, যেহেতু রান্না করি আমি, তো অনেক বেশি যদি আমি খুব সকালে যদি রান্না করতে যাই, যখন আমি 9টা-10টার দিকে যখন রান্না করতে যাই, তখন বরাবর আমি যে জায়গাটায় বসি সেই জায়গায় প্রচণ্ড রোদ থাকে। আর যদি আমি 11টা-12টার দিকে রান্না করতে যাই, তাইলে ওদিক দিয়েও অনেক বেশি গরম থাকে। মোট কথা অনেক বেশি গরমের মধ্যে রান্না করতে হয়, অনেক বেশি কষ্টদায়ক আর কি। তাও প্রচুর পরিমাণে করতে স্যার, এই গরমের মধ্যে রান্না বান্না কিন্তু অনেক বেশি কষ্ট। এদিকে অনেক বেশি গরম, আর এদিকে চুলার তাপ অনেক বেশি কষ্টসাধ্য। কিন্তু প্রত্যেক দিন তাও রান্না করতে হয়। যদি একজন মানুষ হয়ে থাকে তাহলে একদিন রান্না করে হয়তো কোনো রকম 2 দিন খাওয়া যায়। কিন্তু যেহেতু মানুষ অনেক বেশি, তো 2 বেলা করে প্রত্যেক দিনেই রান্না করতে হয়। আর বাসি খাবার তো কেউ খেতেই পায় না, আমি নিজেও খেতে পারি না, অনেক বেশি অস্বস্তি লাগে এইরকম আর কি। প্রত্যেক দিনেই রান্না করতে হয়। এবং আমি যেহেতু প্রত্যেক দিনে এগুলো প্রত্যেক দিনেই রান্না করে 2 বেলা যায় মতো এইরকম আর কি। দুপুরে রান্না করলে রাত পর্যন্ত যাবে, না হলে সকালে একটু করে থাকবে, ওই রকম ওইভাবেই কিন্তু প্রত্যেকটা দিন রান্না করি। এরকম কখনো রান্না করা হয় না অনেক বেশি একসাথে রান্না করে 2-4 দিন একসাথে খাবো, এরকম কখনো হয় না। কারণ যেহেতু মানুষও বেশি, 2-4 রকম রান্না করতে হয় প্রত্যেক দিন। এই অনুযায়ী কিন্তু একটু একটু থেকেই যায়, তো অনেক বেশি ঝামেলা হয়ে যায় আর কি প্রত্যেক দিন রান্না বান্না। আমার অত বেশি চাপ মনে হয় না, কারণ আমি খুব আনন্দের সহকারে রান্নাগুলো করি। আর আমি যদি প্রত্যেকদিন রান্নাগুলো না করি, আমি ভিডিওগুলো কোথায় পাবো? আর ভিডিও যদি না করি আর কি, আর ভিডিও তো প্রত্যেকদিন দিতে পারবো না। আর প্রত্যেকদিন যদি আমি কাজ না করি ফেসবুক, তো সেটা কখনোই বুঝবে না যে আমার রান্না নাই বা এটা নাই সেটা নাই, এটা কখনোই বুঝবে না। ফেসবুক সবসময় চাই আমার অ্যাক্টিভিটি, আমার কাজ আমি প্রতিদিন রেগুলার আছি কিনা এরকম। ভিডিওর শুরুতে বলেছিলাম না, হাতের প্রত্যেকটা আঙ্গুল যেমন এক নয়, এক একটা আঙ্গুল যেমন এক এক রকম, ঠিক তেমনি প্রতিটি নারী পুরুষও কিন্তু আলাদা। আমি কখনো একজন খারাপ পুরুষ দিয়ে বাকি পুরুষদেরকে বিচার করতে পারবো না, ঠিক তেমনি একজন খারাপ নারী দিয়ে কিন্তু বাকি নারীদেরও আমি বিচার করতে পারবো না। ভালো খারাপ সব মিলিয়ে কিন্তু আমাদের এখানে জগতে আমরা বসবাস করি আর কি। যেহেতু ভালোও আছে সেহেতু খারাপও আছে, আবার খারাপ থাকলে কিন্তু ভালোই আছে, সবগুলাই কিন্তু একসাথে মিলেমিশে বসবাস করি। কিন্তু আমরা কি করি, একজন নারী যদি কোনো একটা খারাপ কিছু করে আর কি, কোনো একটা খারাপ পথে হাঁটে, তাহলে আমরা পুরুষ জাতিরা কি করি, নারী জাতিকে এত বেশি খারাপ মন্তব্য করি, খারাপ ভাষা ছাড়া তাদের কিছুই আসে না এরকম। আবার যখন একটা পুরুষ একজন নারীকে ঠকায়, তখন আমরা ওই একজন পুরুষকে দিয়ে বাকি সব পুরুষদেরকে বিচার করে ফেলি। বাকি পুরুষ যদি অন্যরা যদি ভালো করে, তাহলে আমরা খুব খুব কমই দেখি তাদেরকে ভালো চোখে বলি যে ওই পুরুষগুলো এরকম। সেটা হচ্ছে অনেকটা ভাগ্যের ব্যাপার। আপনি দেখবেন এমন একজন ভালো নারী, তার চরিত্র ভালো, সব দিক দিয়ে নিজেকে অনেক বেশি সেফ রাখে, কিন্তু তার যদি কপালটা খারাপ হয়ে থাকে না, তার কপালে কিন্তু একজন চরিত্রহীন পুরুষ জোটে আর কি। ঠিক তেমনি অনেক বেশি ভালো বা চরিত্রবান পুরুষের কপালেও যদি ভাগ্য খারাপ হয়ে থাকে না, চরিত্রহীন নারী জুটে। এরকম কিন্তু ভালো খারাপ সব কিছুই মিলিয়ে কিন্তু থাকি, কিন্তু আমরা কী করে একে অন্যকে দোষ দিয়ে থাকি প্রতিদিন, এটা কিন্তু উচিত না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।